Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক শেয়ার করব। টপিকটা হলো ইউলার প্রোটোকল, যেটা কিছুদিন আগে বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পর সবকিছু এখানে ভালো ছিল, বাট সাডেনলি এটা $10 থেকে চলে আসে $5 মধ্যে। এটা ছাড়াও মার্কেটের মধ্যে আরো বেশ অনেকগুলা বিষয় হয়েছে যেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যেমন বিভিন্ন স্ট্যাবল কয়েন কিন্তু সাডেনলি এখানে অনেক পরিমাণ ডাউন দেওয়া শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানে XUSD এখানে $1.26 সেন্ট থেকে চলে আসে 16 সেন্টের মধ্যে বা 9 সেন্টের মধ্যে। তারপরে হলো ইলিক্সার USD বা DUSD এখানে চলে আসে $1.06 থেকে শুধু 2 সেন্ট 3 সেন্টের মধ্যে। আর তাদেরই এখানে আরেকটা স্টেবল কয়েন এখানে চলে আসে $1 থেকে 3 সেন্টের মধ্যে। শুধু যে এই ইলিক্সারই এখানে ইফেক্টেড হয়েছে ওরকম কিন্তু না, আরও বেশ অনেকগুলো স্টেবল কয়েন কিন্তু এখানে খুবই হিউজ অ্যামাউন্টের লস করেছে। টোটাল ইনভেস্টরদের $1 বিলিয়ন এখানে লস হয়েছে এই স্টেবল কয়েন ক্র্যাশের মধ্যে। এর মধ্যে স্টিম ফাইন্যান্সের XUSD, তারপর হলো কয়েন শিফটের CSUSDL, তারপর হলো ইল্ডফায়ার YUSD, তারপরে হলো রিজার্ভয়ার প্রোটোকলের SRUSD, তারপর হলো এইটা। অ্যান্ড ওভারঅল দেখতে পাচ্ছেন যদিও পোস্টটা যখন এখানে করা হয়েছে TVL কিছু ছিল, বাট এখন একটার মধ্যেও তেমন কোনো TVL নাই। বলতে পারেন টোটাল $1 বিলিয়ন লস হয়েছে ইনভেস্টরদের। যদিও ইউলার এখানে ডিরেক্টলি এটার সাথে ইনভলভ না বা এটার মধ্যে ইফেক্ট তেমন বেশি একটা হওয়ার কথা না, বাট তারপরেও ইউলার কিন্তু এখানে $10 থেকে চলে আসে $5 মধ্যে। তো মার্কেটের মধ্যে সাডেনলি স্টেবল কয়েন এখানে ক্র্যাশ করা শুরু করেছে কেন, এবং আপনি এখানে কিভাবে সেফ থাকবেন? আপনারা যারা এখানে ক্রিপ্টো মার্কেটে আছেন না কেন সবাই অলমোস্ট এখানে স্টেবল কয়েন ইউজ করেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। নাও ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এ ধরনের আপডেট ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং এই স্টেবল কয়েনগুলো যে ক্র্যাশ করেছে এটারও কিন্তু আপডেট আমি আমাদের চ্যানেলের মধ্যে শেয়ার করেছি। নর্মালি যদি আপডেটটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না হয় তাহলে কিন্তু ওইটা শেয়ার করা হয় না ইউটিউব ভিডিওর মাধ্যমে, বাট দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে A to Z সকল আপডেট এখানে শেয়ার করা হয়ে থাকে। তো এখানে আমি শেয়ার করেছিলাম XUSD যখন এখানে ডিপ্যাকিং হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এরকম প্রচুর আপডেটই কিন্তু এখানে শেয়ার করা হয়ে থাকে ক্রিপ্টো মার্কেট নিয়ে। নাও এখানে এই সম্পূর্ণ বিষয়টা বোঝার আগে আপনাকে ফার্স্ট বুঝতে হবে এখানে ইউলার কি এবং এইটা মূলত কিভাবে কাজ করে। ইউলার মূলত একটা ল্যান্ডিং সুপার অ্যাপ। তো এখানে ল্যান্ডিং এবং বরোয়িং এর একটা সুপার অ্যাপ বলতে পারেন, যেখানে অনেকগুলা ফিচার একসাথে এখানে কানেক্ট করা হয়েছে একটা ব্লকের মাধ্যমে। তো আপনি যদি তাদের টোটাল TVL দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন $2 বিলিয়ন টাচ করেছিল তাদের টোটাল TVL, $2.2 বিলিয়ন। অ্যান্ড সাডেনলি এইখানে 2.2 বিলিয়ন থেকে 1 বিলিয়নে চলে আসে, কারণ হলো রিসেন্ট এই প্যানিকটার কারণে এখানে TVLটা অনেকটুকুই ডাউন দিয়েছে। নাও যদি আমি একবারে সিম্পলি আপনাদেরকে এখানে এক্সপ্লেইন করি ইউলার কি। ইউলারের মধ্যে মূলত এখানে অনেকগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্মের মধ্যে ইল্ড পাওয়া যায়, যেটা আপনি ইউলারের মাধ্যমে এখানে পেতে পারেন। যেমন ধরেন আমি এখানে ল্যান্ডিং এর মধ্যে আসি বা আর্নিং এর মধ্যে যদি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে USDT এখানে ডিপোজিট করেন 5.8% আপনি এখানে রিওয়ার্ড পাবেন, ল্যান্ডিং রিওয়ার্ড। তো এখানে যে USDTর মধ্যে বা USDCর মধ্যে যেই রিওয়ার্ডটা আপনি পাচ্ছেন এটা মূলত ক্যাপিটাল অ্যালোকেটর বা এটা মূলত ক্যাপিটালটা ম্যানেজ করে থাকে ইউলার। দেখতে পাচ্ছেন এখানে ইউলারের লোগো এখানে দেওয়া আছে। তারপর আমি যদি নিচে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ অনেকগুলা প্রজেক্ট আছে যেখানেও আপনি চাইলে ডিপোজিট করে আর্ন করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এইটার মধ্যে এক্সট্রিমলি হাই 33% APY, তারপর হলো এটার মধ্যে FXUSDর মধ্যে এখানে 10.5%, তারপর হলো আদার যেইগুলার মধ্যে আছে, তারপরে হলো এটার মধ্যে 4%। আমি যদি ল্যান্ডিংয়ে আসি তাহলে এই বিষয়টা আরও কমপ্লিটলি আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 11%, তারপরে হলো 15%, 18%। মূলত ইউলার এইখানে সব প্ল্যাটফর্মগুলোকে একটা সুযোগ দেয় যে সব প্ল্যাটফর্মগুলো আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন। তো নর্মালি ধরেন আপনি 5.92 এই রিওয়ার্ডটা আপনি পেতে চাচ্ছেন, তো আপনাকে কি করতে হবে? সেন্টোরার মধ্যে গিয়ে তাদের এখানে তাদের ওয়েবসাইটের মধ্যে ডিপোজিট করতে হবে। কিন্তু ইউলার আপনাকে এই সুযোগটা দিচ্ছে যে আপনি এইখান থেকেই সেন্টোরার মধ্যে ডিপোজিট করতে পারবেন। আমি যদি আর একটু নিচে যাই এরকম আরও অনেকগুলো রিস্কি প্রোটোকল আছে। যেমন এখানে এই হাইপার রিদম এটার মধ্যে যদি আপনি ডিপোজিট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড বা ল্যান্ডিং APYটা 41%। তো এইগুলা কিন্তু অনেক সময় অনেক রিস্কি প্রোডাক্ট হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এর নামের সাথেই কতগুলা এখানে ওয়ার্ড দেওয়া
আছে মূলত এক জায়গাটা আরেক জায়গায় ডিপোজিট করে, আরেক জায়গাটা আরেক জায়গায় ডিপোজিট করে, এরকম 3-4-5 জায়গায় এরকম ডিপোজিট করে অনেক হাই রিস্ক নিয়ে এই রিওয়ার্ডটা এখানে আর্ন করে থাকে। তো এরকমই একটা প্রোটোকল ছিল স্ট্রিম ফাইন্যান্স, এবং স্ট্রিম ফাইন্যান্স যখন এখানে ফল করে তখন বাকি সবগুলোই এখানে ফল করা শুরু করে, কারণ স্ট্রিম ফাইন্যান্স এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা এখানে $100 মিলিয়ন লুজ করেছে কোনো একভাবে, অ্যান্ড এটা মূলত তারা XUSD মার্কেটের মধ্যে ইস্যু করে মানুষের কাছ থেকে টাকাটা নিয়েছে, এবং মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে তাদেরকে এখানে একটা হাই ইল্ড দেখিয়েছে। মানে তারা মানুষকে বলতেছে যে আমি তোমাকে তোমার $ডলারের মধ্যে বা USDTর উপর 15% 20% রিওয়ার্ড দিব, তো তুমি আমাকে তোমার টাকাটা দাও। তো অনেকে আছে গ্রিডি যারা এখানে এইসব প্রোটোকলের মধ্যে ইনভেস্ট করে, এবং সে তার USDT এখানে দিয়েছে আর সে এখানে পেয়েছে হলো XUSD। নাও তারা এখানে যে টাকাটা নিয়েছে এই টাকাটা তারা এখানে লস করেছে অন্য জায়গার মধ্যে যেখানে তারা ইনভেস্টমেন্ট করেছে, বা যেখানে তারা এখানে আর্ন করতেছে এই 10% 20%। অবশ্যই যদি কেউ এখানে হিউজ অ্যামাউন্টের আর্নিং দেখায় তখন সে এখানে কোনো না কোনোভাবে রিস্ক নিতেছে, হিউজ অ্যামাউন্টের রিস্ক নিয়ে তারপর ওইটা আর্ন করতেছে, রাইট? সো এই XUSDর সাথে এখানে আরো বেশ কয়েকটা, যেমন এখানে ইলিক্সার এটার সাথে কানেক্টেড ছিল, তারপরে হলো এই দুইটাও প্রবাবলি এটার সাথে কানেক্ট ছিল। তো একটা আরেকটার সাথে কানেক্ট থাকার কারণে সবগুলো এখানে একসাথে ডাউন হয়। সো দেখতে পাচ্ছেন এইগুলা বলতে পারলেন বর্তমানে ওয়ার্থলেস হয়ে গেছে, এবং কারেন্টলি যদি আপনি মার্কেটের মধ্যে দেখেন অনেকগুলা স্টেবল কয়েন কিন্তু আছে, বাট আমি সবাইকে রিকমেন্ড করব জাস্ট USDT এবং USDC এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ থাকার জন্য। বাকিগুলোর মধ্যে আসলে গিয়ে কোনো লাভ যে আছে ওরকম কিন্তু না, তেমন কোনোটাই এখানে গ্যারান্টেড না, বা মার্কেটের মধ্যে এনাফ টাইম ছিল না। সো USDT বা USDC ইউজ করতে পারেন, এই দুইটাই এখানে বেস্ট। বাকিগুলো নিয়ে মানুষ এত বেশি একটা জানেও না, মানুষের এটা নিয়ে ইন্টারেস্টও নাই, সবাই জাস্ট USDT এবং USDC ইউজ করে। আমিও বলবো সেমটাই করার জন্য। সো যারা নতুন আছে তারা এখানে এটা নিয়ে অনেকটাই কনফিউজড। আর এখানে আরেকটা বিষয় আমি এখানে শেয়ার করতে চাই, যেটা নিয়ে আমি ভিডিওর প্রথমে আপনাদের বললাম যে ইউলার এখানে ডাউন দিচ্ছে কেন। তো ইউলারের মধ্যে মূলত এখানে একটা পুল ছিল, যেমন এই পুলটার মতো ইউলারের মধ্যে আপনি চাইলে অনেকগুলো আলাদা আলাদা স্টেবল কয়েনের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা প্রোডাক্টের মধ্যে ইনভেস্ট করতে পারতেন। এর মধ্যে একটা ছিল হলো XUSD। তো তাদের এখানে একটা XUSDর পুল ছিল যেখানে মানুষ এখানে 18% ইন্টারেস্ট আর্ন করতে পারতো। সেই পুলটা যদিও এখন রিমুভ করে দেওয়া হয়েছে। তো ইউলারের স্টোরিটা হলো কিন্তু এরকম যে আপনি তাদের মাধ্যমে অনেকগুলো আলাদা আলাদা জায়গার অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, যেমন এটাতে হয়তো বা ইনভেস্ট করতে গেলে আপনি তাদের এখানে যাইতে হতো, বা তাদের নেটিভ যে প্রোটোকলটা আছে ওটার মধ্যে হয়তো বা যাইতে হইতো, এটার মধ্যে ইনভেস্ট করলে এখানে হয়তো বা তাদের নেটিভ ওয়েবসাইটে যাইতে হইতো, ওইখান থেকে আপনাকে জয়েন করতে হতো। কিন্তু এই সবগুলা কিন্তু আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন, সবগুলো পুল এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এটাই মূলত হলো ইউলারের বেনিফিট, বা ইউলার এই সার্ভিসটা দিচ্ছে। মার্কেটের এক এক প্রজেক্ট এক এক রকম এখানে অফার করে থাকে রিওয়ার্ড, এই জন্য এটাকে মূলত ল্যান্ডিং সুপার অ্যাপ বলা হয়, কারণ এখানে এক জায়গায় আপনি অনেকগুলা আলাদা আলাদা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার ইচ্ছা মতো করে এখানে ডিপোজিট করতে পারবেন যে কোনো প্রোডাক্টের উপর। আর যেহেতু XUSDরও একটা পুল ছিল ইউলারের মধ্যে, এই জন্য মার্কেটের মধ্যে ইউলার নিয়েও অনেক পরিমাণ এংরি মানুষ বা অনেক পরিমাণ নেগেটিভ পোস্ট হয়েছে, যেখান থেকে ইউলার এখানে ডাউন দেওয়া শুরু করেছে বা মানুষ এখান থেকে ইউলার থেকে উইথড্র করা শুরু করেছে। দেখতে পাচ্ছেন এটা ছিল হলো XUSD USDCর পুল। তো ইউলার ফাইন্যান্সের মতো কিন্তু মরফো ল্যাবও এই সেম কাজটাই করে থাকে, এবং আপনি যদি এখানে মরফো ল্যাবের মধ্যে দেখেন, মরফো ল্যাবের দেখতে পাচ্ছেন $8.5 বিলিয়ন থেকে বর্তমানে চলে এসেছে $7 বিলিয়ন মধ্যে। তো দুইটাই এখানে ইফেক্টেড হয়, কারণ বর্তমানে মানুষের মধ্যে এখানে একটা প্যানিক কাজ করতেছে, এবং এরকমটা ছিল আর কি, যেখানে দেখতে পাচ্ছেন 18% APY আর্ন করার জন্য মানুষ কিন্তু হিউজ অ্যামাউন্টের ক্রিপ্টো এখানে ডিপোজিট করেছে, যেগুলো অলওয়েজ রিস্কি হয়ে থাকে। এই জন্য আমি রিকমেন্ড করি না এত অ্যামাউন্টের ডলার বা এরকম নর্মাল কোনো জায়গায় একটু হাই API পাওয়ার জন্য ইনভেস্ট করা একদমই ঠিক না। সো যাই হোক, ওভারঅল এই হলো রিসেন্ট এই স্টেবল কয়েনের ড্রামা। আমি তো পার্সোনালি USDT বা USDC ছাড়া অন্য কোনো স্টেবল কয়েনই এখানে ইউজ করি না। মাঝে মধ্যে এখানে ইউজ করি, যেমন হলো FDUSD, এটা হলো বাইন্যান্সের ভিতরে আছে এবং বাইন্যান্স ব্যাকড। তো এটা ইউজ করলে একটু বেশি রিওয়ার্ড পাওয়া যায়,
যেমন ধরেন বাইন্যান্সে নতুন প্রজেক্ট আসলে ওটার মধ্যে ডিপোজিট করা যায় এটা দিয়ে, তো এটাই ইউজ করা হয়। আর তেমন কোনো স্ট্যাবল কয়েনের মধ্যে হাতও দেয় না, কারণ ম্যাক্সিমামগুলোই এখানে শিট, কোনো না কোনোভাবে তারা আপনার ডলারটা নিয়ে, স্পেশালি যদি আপনি এখানে ক্রিপ্টো ব্যাকড স্ট্যাবল কয়েন দেখেন, এইগুলা ম্যাক্সিমামই এখানে যে কোনো সময় স্ক্যাম করতে পারে, ম্যাক্সিমামই এখানে যে কোনো সময় ডাউন দিতে পারে, কারণ ক্রিপ্টো একটা সুপার রিস্কি জায়গা এবং তাদের এখানে প্রতিটার ব্যাকিংয়েই ক্রিপ্টো থাকতেছে। তো ক্রিপ্টো যদি কোলাপস করা শুরু করে এগুলোও কিন্তু কোলাপস করতে পারে, ঠিক না? আর এখানে নিচে যেটা দেখতেছেন ট্রেজারি বিল ব্যাকড স্ট্যাবল কয়েন, মানে আপনি তাদের এইখানে $1 বাই করলে তাদের $1 ইউএস ট্রেজারি বিল থাকে, যেটা বলতে পারেন ডলার থাকা আর ট্রেজারি বিল থাকা একই কথা। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড কারেন্টলি ইউলার অনেকটাই ডিসকাউন্টে চলতেছে, বাট মার্কেটের মধ্যে যেহেতু নেগেটিভিটিও আছে, একটু স্ট্যাবল হতে দেন, একটু ঠান্ডা হতে দেন, হয়তো বা আরও একটু ডাউন দিতে পারে, $5 দিকে আসতে পারে এবং এখানে এসে কিছু টাইম স্ট্যাবল হতে পারে। স্ট্যাবল হলে দেন এখানে আপনি দেখতে পারেন যে এখানে বাই করা যায় কিনা বা বাইং এর অপরচুনিটি খুঁজতে পারেন। সো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আপডেট ইনফরমেশন নিউজ পাওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।